নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা না এখন একেবারে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে। এমন একটা সময়ে যখন তিনি ব্রাজিলের জার্সিতে ফেরার স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই সেই স্বপ্নে যেন কেউ ঠান্ডা জল ঢেলে দিল। চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। সবচেয়ে বড় প্রশ্নটা এখন একটাই, ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকাকে ছাড়াই কি সেলেসাওরা তাদের বিশ্বকাপ মিশনে নামবে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে কোটি কোটি ফুটবল ভক্তের মাথায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে প্লেয়ার ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন সেই নেইমারকেই কিনা রাখা হয়নি লেটেস্ট স্কোয়াডে। এই একটা সিদ্ধান্তই কিন্তু পুরো আলোচনাকে একদম অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই যে এত বড় একটা সিদ্ধান্ত, এর পেছনের কারণটা আসলে কি? কোচ কার্লো অ্যানচেলোত্তি ঠিক কী ভাবছেন? এটা কি নিছকই কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে গভীর কোনো কৌশল লুকিয়ে আছে? দেখুন, ব্যাপারটা কিন্তু হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত না। কোচ অ্যানচেলোত্তি আসলে বিশ্বকাপের আগে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচগুলোকে একটা পরীক্ষা হিসেবে দেখছেন। তিনি মূলত সেই সব প্লেয়ারদেরই সুযোগ দিতে চান যারা ক্লাবের হয়ে নিয়মিত খেলছে আর দারুণ ফর্মে আছে, আর হয়তো এটাও দেখতে চাইছেন যে নেইমারকে ছাড়া দলটা ঠিক কেমন খেলে। এখানেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আছেন নেইমার, যিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে, আর অন্যদিকে আনচেলত্তির ফোকাসটা এখন পুরোপুরি সেইসব প্লেয়ারদের ওপর যারা বর্তমানে অ্যাক্টিভ আর যাদের পারফরম্যান্স তিনি সরাসরি দেখে নিতে চান। আনচেলত্তির এই সিদ্ধান্তে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নটা বেশ বড় একটা ঝুঁকির মুখে পড়ে গেছে। ভাবুন তো, এতদিন দলের বাইরে থাকা একজন প্লেয়ারকে সরাসরি বিশ্বকাপের মতো বড় একটা টুর্নামেন্টে সুযোগ দেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কিন্তু বেশ কঠিন একটা সিদ্ধান্ত হবে। তো এই পুরো পরিস্থিতি নিয়ে নেইমার নিজে কি ভাবছেন? যখন সবাই তার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত, তখন তিনি তার নীরবতা ভাঙলেন। চলুন শোনা যাক তিনি কি বলছেন। নেইমারের জবাবটা ছিল ঠিক তারই মতো, একদম আত্মবিশ্বাসে ভরপুর। তার সোজা কথা, নতুন করে কাউকে কিছু প্রমাণ করার তাঁর আর প্রয়োজন নেই। তিনি সরাসরি যা বলেছেন তা হল, আমি এটা সর্বোচ্চ সম্মানের সাথেই বলছি। পুরো বিশ্ব জানে, চাইলে তারা আমার ম্যাচ দেখতে পারে, এমনকি অনুশীলনও। আমি ১০ বছর আগের নেইমার নই, আমি এখন আরও উন্নতি করেছি। মানে তার কথা এটা পরিষ্কার যে তিনি নিজের যোগ্যতার উপর পুরোপুরি বিশ্বাস রাখেন। তিনি মনে করেন সময়ের সাথে সাথে তার খেলা আরও পরিণত হয়েছে, যা দলের জন্য খুবই জরুরি। আর মাঠে তার প্রভাব কতটা, সেটাও তিনি খুব ভালো করেই জানেন। ব্যাপারটাও আরও অবাক করার মতো, কারণ কেরিয়ারে এই প্রথমবার নেইমার এমন একটা পরিস্থিতির মুখোমুখি হলেন। জাতীয় দলের ডাক পাওয়ার পর থেকে তিনি সবসময়ই জানতেন যে পরের স্কোয়াডেও তার জায়গাটা পাকা, কিন্তু এবারই প্রথম তিনি নিজেই অনিশ্চিত। তবে নেইমারের কথা উঠলে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতেই হবে, তার পুরো কেরিয়ারটাই বারবার ইনজুরির কালো মেঘে ঢেকেছে, কিন্তু প্রত্যেকবার তিনি দারুণভাবে ফিরে আসার চেষ্টা করেছেন। তার ইতিহাসে এর সাক্ষী। চলুন রিসেন্ট ঘটনাগুলো একবার পর দেখে নিই। ২০২৩ সালে ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নামেন তিনি। এরপর বছরের শেষে এক মারাত্মক ইনজুরিতে পড়েন। আর এখন ২০২৬-এর মার্চে এসে আনচেলত্তির দল থেকেই বাদ পড়লেন। আর সবকিছুর ফয়সালা হবে আসছে ১৮ই মে। আর এবারের বিশ্বকাপটা নেইমারের জন্য কেন এত বেশি স্পেশাল জানেন? কারণ তিনি নিজেই কিন্তু বলে দিয়েছেন এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। এমনকি জাতীয় দলে এটাই তার শেষ বছর হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন। তাই শেষটা তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে এখন সামনে কি? নেইমারের বিশ্বকাপের স্বপ্ন কি এখানেই শেষ হয়ে গেল, নাকি ফেরার কোনো পথ এখনও খোলা আছে? চলুন সেই সমীকরণটাই একবার মিলিয়ে দেখা যাক। এই তারিখটা একদম মাথায় গেঁথে রাখুন, ১৮ই মে। এই দিনেই ব্রাজিল তাদের ফাইনাল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। নেইমারের ভাগ্য নির্ধারণের জন্য এটাই কিন্তু ফাইনাল ডেডলাইন। তবে কি নেইমারের সম্ভাবনা পুরোপুরি শেষ? না, ঠিক তা না। তার সামনে পথটা কিন্তু খুব পরিষ্কার। এই সময়ের মধ্যে তাকে ১০০% ফিট হতে হবে এবং মাঠে ফিরে নিজের সেরা ফর্মটা দেখাতে হবে। যদি তিনি এই দুটো শর্ত পূরণ করতে পারেন, তাহলে তাকে উপেক্ষা করাটা কোচের জন্য খুব কঠিন হবে। এত কিছুর পরেও তার নিজের ভেতরের যে আগুনটা, সেটা কিন্তু কমেনি। তিনি পরিষ্কার বলেছেন,
অবশ্যই আমি বিশ্বকাপে যেতে চাই, আর সেটাই আমাকে মোটিভেট করে। এই ইচ্ছাশক্তিটাই হয়তো তাকে আবার ফিরিয়ে আনবে। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে? নেইমার কি পারবেন সব বাধা টপকে তার শেষ বিশ্বকাপে মাঠে নামতে? নাকি ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের গল্পটা এখানেই থেমে যাবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।